হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আহ আমিও ঠিক আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে তুলে ধরবো শুভ বিবাহ এই গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি তাহলে গল্পটা শুরু করি। গল্পটা হচ্ছে যে সুধার যে মানে ননদ, তার সাথে তো বিয়ে হয় সুধার ভাইয়ের। কিন্তু সুধা বুঝতে পারে যে জেঠিমার আসল উদ্দেশ্য কি, যেহেতু বসু মল্লিক পরিবারের মেয়ে, বিশাল বড় ঘরের মেয়ে, তাই যথেষ্ট টাকা পয়সা ওরা হাতাতে পারবে। তো সেই সমস্ত মানে সুধা বুঝতে পারে, কিন্তু সুধা জেঠিকে হুঁশিয়ারি দিয়ে দেয় যে একদম সেসব ভাববে না, মানে মনেও আনবে না। তো যাই হোক, অপরদিকে আমরা দেখতে পারি যে কান্নার মানে চোখের জলের মাধ্যমে বিদায় হয় সুধার ননদের, আর এসে পৌঁছায় সুধাদের বাড়িতে। তো ওখানেও আবার সুধার জেঠি জিজ্ঞেস করে যে ওই রূপোর থালা বাসন এগুলো কোথায়। তো সুধা তখন বলে দেয় একদম না। তবে সুধা ননদকে জিজ্ঞেস করে, দেখো তুমি তো এসিতে বড় হয়েছো, এখানে কিন্তু কোনো এসি নেই, সামলে নিতে পারবে তো, মানিয়ে নিতে পারবে তো? তো ও বলে হ্যাঁ নিশ্চয়ই আমি পারবো। তো এদিকে আবার সুধার মা একটু কাশছে, তো সেটা এদিকে সুধার তো জ্ঞান তো নয় যে মা কেন কাশছে। তো সুধা সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু ওর মাও বলতে চায় না, ঠাম্মিও বলতে চায় না। কিন্তু সুধার যে মানে জেঠির যে বড় ছেলের বউ, সে তো মানে বলে দিতে চায়, কিন্তু সুধার থেকে ওরা বলতে চায় না। তো মানে সুধাকে চিন্তায় ফেলবে না বলে। তো যাই হোক, সুধা বলে মা তোমাকে কতবার বলেছি যে একটুখানি নিজের দিকে খেয়াল রাখবে। তো এই হলো। তো ওরা তো দিয়ে গেল একে ননদকে শ্বশুর বাড়িতে, এবং বিচ্ছু আবার ওর মাকে ডেকে বললো, দেখো ও কত বড় বাড়ির মেয়ে, ওকে আমি শুধু সুধাদির কথায় বিয়ে করেছি, ও পারবে তো? তো এদিকে তখন এদিকে আবার মানে আহ, সুধার জেঠি আবার মনে মনে ভাবে, আমি বুঝি তুই কেন যে ওকে পছন্দ করছিস না, আমি বুঝি, কোনো ব্যাপার না বাবা, সব ঠিক হয়ে যাবে। আবার অপরদিকে আমরা দেখতে পাই তেজের জন্মদিন উপলক্ষে ঠাম্মি একটা শ্যাকারাকে ডেকেছে সোনার একটি হার বানানোর জন্য, বানানো হয়ে গেছে, শ্যাকারা সেটা নিয়ে এসছে, ডিজাইনটা ভালো পছন্দ হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাবো যে যেহেতু মানে ঠাম্মি তেজকে দিয়েছে রাখতে, তেজ আবার জিনিসটা দিয়েছে হচ্ছে সুধার কাছে। তো আর ঠাম্মি বলেছে দেখো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে বলবো। তো তখন তেজ বলছে, ঠাম্মি তুমি যেমন আমাকে বিশ্বাস করো, সমপরিমাণ বিশ্বাস আমি সুধাকেই করি। তো এদিকে আবার ছোট কাকি মানে যে সার্থকের মা, সে কিন্তু আবার প্রচন্ড পরিমাণে ফন্দি কাটছে কিভাবে সুধাকে জব্দ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো, দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো হ্যাঁ, এটাই ছিল আজকের। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সচেতন থেকো। চলো বন্ধুরা, টাটা।